আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে আমার মতো করে খুব সহজেই বানিয়ে দেখাবো চিকেন রোস্ট। তো আমার এই রেসিপিটির প্রতিটি ধাপ ফলো করে আপনারাও ঘরে সহজ উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন চিকেন রোস্ট। তো প্রথমে আমি 2টি মুরগি নিয়েছি। মুরগিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পানি দিয়ে। এখন আমি এগুলো লবণ দিয়ে মেখে রাখবো। আমি শুধু লবণ দিয়ে মেখে রাখবো, এখানে কোনো মশলা দিব না, কারণ আমি মুরগিটা একটু ভেজে নিব। মশলা সহ ভাজলে মশলাগুলো পুড়ে যাবে, এজন্য আমি লবণ দিয়ে শুধু মেখে নিলাম। এখন একটি কড়াইয়ে তেল দিয়ে নিব। তেল দিয়ে আমি এখানে পেঁয়াজের বেরেস্তা করে নিব। আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলো ভেজে নিব ভালো করে। পেঁয়াজগুলো সোনালি বর্ণের হয়ে আসলে উঠায় নিব। আমার বেরেস্তা করা হয়ে গেছে, এখন আমি বেরেস্তাগুলো উঠায় নিচ্ছি। আমি একই তেলে লবণ দিয়ে মেখে রাখা মুরগির মাংসগুলো ভেজে নিব। মুরগির মাংসগুলো আমি হালকা করে ভেজে নিব, যেন মুরগির গন্ধটা না থাকে। বেশি কড়া করে ভাজবো না, তাহলে রাবারের মতো হয়ে যাবে। তুমি একে একে মুরগিগুলো ভেজে নিচ্ছি। আপনারাও কমেন্ট করে জানাবেন আমার মতো করে কে কে এরকম করে রান্না করেন। আমি এটা আমার ঘরোয়া পদ্ধতিতে রান্না করছি, আপনারা এইভাবেও ট্রাই করে দেখতে পারেন। এভাবেও ঘরোয়া পদ্ধতিতে অনেক সুস্বাদু হয়। তো আমার মুরগির মাংসগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলো উঠায় নিব। খুবই অল্প উপকরণ দিয়ে আমি আমার মতো করে তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো আমার একে একে মুরগিগুলো ভাজা হয়ে গেছে। আমার এই রেসিপি প্রতিটা ধাপ ফলো করে আপনারাও ঘরে সহজে বানিয়ে ফেলতে পারবেন চিকেন রোস্ট। আর এই চিকেন রোস্ট পোলাওয়ের সাথে, বিরিয়ানির সাথে, পরোটার সাথে, সব কিছুর সাথেই খেতে খুব ভালো লাগে। সব কিছুর সাথে পরিবেশন করা যায়। এখন আমি মশলা রেডি করে নিব। তো প্রথমে আমি দারচিনি, এলাচ, সাদা জয়ফল, তেজপাতা, কাজু বাদাম, কাঁচামরিচ কয়েকটি ও জয়ত্রী নিয়েছি সামান্য। এখন আমি একটি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ বাটা। দিয়ে দিব সামান্য একটু পানি। এখন আমি দিয়ে দিব টক দই। যেহেতু 2টি মুরগি 1 কাপের মতো টক দই দিয়েছি। দিয়ে দিলাম সাদা এলাচ, দারচিনি, তেজপাতা। দিয়ে দিলাম আদা রসুন বাটা একসাথে 2 চা চামচ করে। আর দিয়ে দিলাম জয়ফল ও জয়ত্রী বাটা। দিয়ে দিলাম 2 চা চামচ কাজু বাদাম বাটা। দিয়ে ভালো করে মশলাটা কষায় নিব। দিয়ে দিলাম 5-6টা কাঁচামরিচ। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে মশলাগুলো ভালো করে কষাবো। মশলার গন্ধ চলে গেলে এর মধ্যে মুরগির মাংস দিয়ে দিব। ভেজে রাখা মুরগির মাংসগুলো মশলার মধ্যে দিয়ে নিলাম এবং এটা ভালো করে কষাতে থাকবো। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া 2 চা চামচ। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মরিচ দিতে পারেন।
এটা ভালো করে নেড়ে চেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। এখন দিয়ে দিব 2 চা চামচ চিনি, দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে নিব। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারাও ঘরে ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। দিয়ে দিলাম পানি। এখন দিয়ে দিব লিকুইড দুধ, দিয়ে এটি ভালো করে ঢেকে দিলাম। এটা ভালো করে সিদ্ধ হয়ে আসলে এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তাগুলো। এখানে অর্ধেক বেরেস্তা দিয়েছি আর অর্ধেক দিব ডেকোরেশনে। আর এখন দিয়ে দিলাম 2 চামচ ঘি। আমার চিকেন রোস্টটি হয়ে আসছে, এটার ঝোল গাঢ় হয়ে আসছে। তৈরি হয়ে গেল চিকেন রোস্ট। তো এটা আপনারা গরম গরম পোলাওয়ের সাথে বা বিরিয়ানির সাথে বা পরোটার সাথে পরিবেশন করতে পারেন। তো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক দিবেন। এখন আমি এটি গরম গরম পরিবেশন করব। এর উপরে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা ছিটিয়ে দিয়ে তৈরি হয়ে গেল চিকেন রোস্ট। আল্লাহ হাফেজ।